আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটি মা মুরগি থেকে তার বাচ্চাগুলোকে সরিয়ে পালন করা। যদি মুরগির বাচ্চা সরিয়ে নেন তাহলে ওই মুরগিটা কিন্তু অল্প দিনেই ডিম পাড়ে। আমার মুরগিটা দেখেন আজকে 19 দিনের দিন মুরগিটার ডিমগুলো চেলে দিয়েছে, অর্থাৎ ডিমগুলো ফুটে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। তো মুরগির বাচ্চাগুলো যখন চেলে দিয়েছে আমি একটু দেখলাম যে সবগুলো ডিম ঠিকঠাক আছে কিনা, তারপর আবার মুরগিটাকে আবার বসিয়ে দিলাম সেখানে, যাতে মুরগির ডিমগুলো থেকে বাচ্চা খুব দ্রুত বের হয়ে আসে। তারপর আমি মুরগিটাকে আবার বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, অর্থাৎ ঘরের বাকি কাজগুলো করতেছিলাম। হঠাৎ দেখলাম যে মুরগি থেকে বাচ্চার শব্দ আসতেছে। পরে শব্দ আসার পর আমি আবার মুরগিটাকে দেখতে গেলাম, গিয়ে দেখি 4টা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তারপর আমি মুরগির কাছ থেকে সরিয়ে একটা শুকনো পাতিলে, অর্থাৎ শুকনো যে কোনো বালতি, বল, যে কোনো গামলাতে আপনারা রাখতে পারবেন শুকনো কাপড় দিয়ে, যাতে বাচ্চাগুলোর গায়ে একটু গরম লাগে, ঠান্ডা না লাগে, একটু ওম ভাব থাকে, তাহলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। তারপর কিছুক্ষণ পর আবার যখন দেখলাম বাকি ডিমগুলো থেকেও বাচ্চা বের হয়েছে। দেখেন কত সুন্দর করে ওরা সুস্থ, একদম মাশাআল্লাহ সুস্থ এবং ফুটফুটে বাচ্চাগুলো। তারপর আমি ডিমগুলো যেহেতু ফুটে গেছে, আমি মুরগিটাকে তাড়াতাড়ি করে তাকে অন্য জায়গায় নিয়ে যাই। এখানে মুরগিটা কমপক্ষে 2 দিন থাকবে। এখানেই তাকে খাবার দেওয়া হবে, মুরগিটা আর বাচ্চার কাছে যেতে পারবে না, বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে। আলাদাভাবে মুরগি বাচ্চা করার জন্য পালন করলে অনেক সুবিধা হয়। মুরগিটা দেখা যায় আবার 20 থেকে 15 দিন পরে ডিম পাড়ে। আর এই যে দেখেন একটা ডিম কিন্তু এখনও ফুটে নাই। যদি এরকম না ফুটে থাকে তাহলে ওই মুরগিটাকে আবার বসিয়ে দিতে হবে, যাতে ওই ডিমটা ভালোভাবে ফুটে। আগের ওই 4টা মুরগির বাচ্চা দেখেন চুপচাপ কি সুন্দর বসে আছে। আর বাকি ডিমের বাচ্চাগুলো আমি এখানে দিয়ে দিলাম, যাতে সবাই একসাথে থাকে এবং ওদের এক একজনের গায়ের গরমে ওদের গা গরম থাকে, তাপ পায়, শীত যেন না লাগে, তাহলেই ঠিক থাকবে। এভাবেই কিন্তু মুরগি থেকে মুরগির বাচ্চা আলাদা করা যায়। আর বাকি ওই যে একটা ডিম ছিল, ওই ডিমটা আমি অন্য একটা মুরগির উমে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যেয়ে দেখি ওই ডিমটাও ফুটে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো এভাবে আলাদা করা যায়। আলাদা করার কিন্তু অনেক সুবিধা আছে, আপনারা জানেন। আর একটা মুরগি থেকে যদি মুরগি পালন করতে পারেন তাহলে অনেক মুরগি হয়। এভাবেই আমি মুরগি পালন করে থাকি, আপনারা চাইলে করতে পারেন। বিশেষ করে আপুরা যারা গ্রামে থাকে, যাদের কোনো চাকরি বাকরি নেই, তারা একটা মুরগি থেকে বা কয়েকটা মুরগি থেকে মুরগি পালন করতে পারেন। দেখেন আমার সবগুলো মুরগির বাচ্চা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।